উঠেছি তখন বাজে হচ্ছে তোমার 6:45। এখন এই যে দাঁত মাজবো, আর ওই যে দাদু মুখ ধোয়া হয়ে গেছে। দুদিন ঘুমাই, দাঁতটা মেজে নিয়ে আবার পরে আসছি। তো দাঁত টাত মেজে মুখ টুক ধুয়ে চলে এসেছি। আর এইদিকে এখন তোমার চা বসিয়েছি। আর কালকে রাতে এই দেখো বাসনগুলো সব ধুয়ে রেখেছিলাম, এগুলোকে এখন তুলতে হবে। আর এখন যাব হচ্ছে মানে চাটা খেয়ে কাপড় কাচতে, কাপড় টাপড় কেচে একবারে দেখি বাসি নাইটিটা পাল্টাবো না, ভাবছি একবারে স্নান করে নেবো। তো স্নান করে কাকিদের বাড়ি গিয়ে এখনও মানে সকালে খাবারটা করতে হবে, রুটি তরকারি। তারপরে তো দুপুরের ঝামেলা আছে, তোমরা তো দেখতেই পাবে যে কী কী করছি কি না করছি। তো এখন তাড়াতাড়ি চাটা তাহলে বসিয়ে নিই, তাড়াতাড়ি চাটা খেয়ে দেয়, তারপরে গিয়ে কাপড়টা কেচে নিই। আর মায়ের শরীরটাও ভালো না, মা এখন উঠেছিল, উঠে দাঁত টাত মেজে আবার শুয়ে পড়েছে। তো চা করে একবারে ডাক দেবো। আর দাদু আমাদের ঘরে ওই যে বসে আছে, ওই দেখো চা খাবে। দাদুরা মুখ টুক সব ধোয়া হয়ে গেছে। তো ঠিক আছে, চাটা খেয়ে নিই, আবার পরে আসছি। এই দেখো চা আমাদের হয়ে গেছে। আর এইদিকে হচ্ছে দাদুকে দোকানে পাঠিয়েছিলাম বিস্কুট আনার জন্য, এই যে বিস্কুট। তো বাসি কাপড় ছেড়ে নিয়েছি, কাপড় কাচিনি, কাকি ডাকছে যে রুটি করতে হবে। তো আমি যে একবারে রুটিটা করে দিয়েছে, ওই 10টা নাগাদ কাপড় কাচবো। তো এখন চলে গেলাম কাপড় বাসি নাইটিটা পাল্টেই চলে আসলাম। তো যাই দেখি অনেক বাবা চা পাতা নিতে বলেছিল, ভুলে গেছি। ধর এত তাড়াহুড়ো করলে মনে থাকে। যাই ধরো চা পাতাটা নিয়ে নিই। তো এই যে চা পাতার কৌটো নিয়ে নিয়েছি, এবার যাই তাড়াতাড়ি গিয়ে হাতে হাতে সকালের খাবারটা করে নিলে ঝামেলা শেষ। দুপুরেরটা একটু দেরিতে করলেও কিছু হবে না। আজকে রোদ উঠেছে, কাপড়গুলো কেচে দিলে কি তাড়াতাড়ি শুকিয়ে যেত। তো চলে এসেছি কাকিদের বাড়ি, ওই যে কি পারে ওখানে সব। উফ, চলে এসেছি। তুমি তরকারি বসায় দিয়েছো? আমাকে কখন ডেকেছিল, আসেনি বলে রাগ করে তরকারি বসিয়ে দিয়েছে। আর এই দিকে দেখো আটা নিয়ে বসেছে মাখবে বলে। তবে আটাটা মেখে দিই আর তরকারিটা হতে থাক, তাহলে সকালের ঝামেলাটা চুকে যাবে। তো সকালের খাবার হয়ে গেছে, এই দেখো এখানে তরকারি, কাকা এসে খেয়ে গেছে তাই হাফ। আর ওদিকে ভাইরা খাচ্ছে। আর এইদিকে এই যে রুটি, আর ওইদিকে কিছু কিছু কেটে রাখছি, সব কিছু দুপুরের এগুলো। এদিকে চিচিঙ্গা ভাজা, ভাই ফোনের সাউন্ডটা কমা। এদিকে পটল, আর এইদিকে হচ্ছে তোমার মূলা শাক, আর ওদিকে আলু কেটেছি। কী রে, ব্লগ ভিডিও, রিলস না এটা। আর এই দিকে ওকা কি এই চর্বিগুলো বলছিল আলাদা করছো, জল দিয়ে রাখছো নাকি? এইদিকে ওই যে খেতে বসেছে এরা, আমরা রান্না করে রেখেছি আর এরা খেতে এসছে। দেখো কাজ করে না কোনো সারাদিনে, আর শুধু খায়। এই বুড়োটা আসতে লজ্জা পায়, টেনে হিচড়ে নিয়ে আসা হলো। তাকাইছে কিরম করে দেখো না। আমাদের রুটিগুলো ভাগে খেয়ে নিচ্ছে, তাই আমরা মুড়ি খাচ্ছি। রুটি খাওয়া হয়ে গেছে, আর এখন এই দেখো চা বানিয়েছি, সবার হাফ কাপ হাফ কাপ। এটা হচ্ছে গরুর দুধের চাটা, ভালো হয়েছে, ওর জন্য অল্প অল্প হয়েছে। আর কাকি এদিকে মাংস কাটতে বসেছিল, এখন ওদিকে গেল। তো এখন গিয়ে চাটা দিয়ে আসি আর খেয়ে নিই, তারপর আবার একটু দেখি বাড়ির দিকে যাব। তো এখন এই যে বাড়ি চলে এসেছি। আর এইদিকে ওই তোমাদের দাদার জন্য আর বাবার জন্য রুটি আর তরকারি নিয়ে এসেছি, এই যে এখানে রাখা আছে। বাবা এইমাত্র ঢুকলো, এখন বাবাকে দেবো খেতে। আর তোমার দাদু তো ওখানে বসে আছে, দাদু আমাদের আগেই চলে এসছে। আর তোমাদের দাদা তোজো কেউ ঘুম থেকে ওঠেনি। কোথায় যাচ্ছ? পান খেতে, এখনও ঘুম থেকে ওঠেনি, এরা ঘুমাচ্ছে। আর এই লোকটার মন কোথাও বসে না, শুধু যাই যাই। তোজো ঘুমাচ্ছে কেরম করে। তো এখন যাচ্ছি হচ্ছে কুয়োর পাড়ে। আর এই দেখো মা সব ভিজিয়ে দিয়ে গেছে এক গামলা। তো এটাকে কেচে এখন ছাদে, আর মায়ের শাড়িগুলো মার দিয়েছিল, তো সেগুলো দিয়ে আসলাম দিদুন আমি।
আর এগুলো কেচে দেখি কোথায় দিয়ে আসি। তো ঝটপট কেচে স্নান করে আবার কাকিদের বাড়ি যেতে হবে। 11:30 বেজে গেল। তো কাজবাজ সারা হয়ে গেছে, সব বিছনাটা গুছিয়ে রেখে আসলাম, অন্য চাদর পাতলাম। আর এই যে কুমড়ো ফুল নিয়ে যাচ্ছি, ওই পাশের বাড়ির ঠাকুমা একটা দিয়ে গেছিলো, তো ভাবলাম দুপুরে তো বাড়িতে খাবো না, কাকিদের বাড়ি নিয়ে যাই, ওখানে ভাজা হয়ে যাবে, একটু পরে জল চলে আসবে আবার। কাকি দেখি কী করে, রান্না মনে হয় শুরু করে দিয়েছে। তো কাকি এদিকে পেঁয়াজ ভাজছে মাংসটা রান্না করার জন্য, আর এই দিকে তোমার প্রেসারে সিটি মেরে দিয়েছে, এদিকে আলু ভেজেও তুলে নিয়েছে। আর এখন হলো শুধু এই যে পটলটা ভেজে রাখলাম, আর ডালটা একদম নিচে দেখানো যাচ্ছে না, ঝুড়ি দিয়ে চাপা দেওয়া, ওটা খাওয়ার সময় দেখাবো বলো। আর দেখো ঘুমাচ্ছে, দেখো আমাদের লালু কিরকম। আর এইখানে বসিয়েছি হচ্ছে গ্যাসে আমি চিচিঙ্গা ভাজা, এই যে চিচিঙ্গা ভাজা হচ্ছে এখানে। আর এইদিকে মূলো শাকটা আছে, চিচিঙ্গা ভাজা হলে তারপরে মূলো শাকটা ভাজবো। আর বাইরে কি বৃষ্টি পড়ছে দেখো, জামা কাপড়গুলো কেচে মেলে দিয়ে আসলাম আর বৃষ্টি আরম্ভ হয়ে গেল। তো এইদিকে দেখো মাংসটা সিদ্ধ হয়ে গেছে, দেখে মনে হচ্ছে রান্না হয়ে গেছে, কিন্তু এখনও হয়নি। এর মধ্যে মশলা নুন হলুদ দিয়ে সিদ্ধ করেছে, আর ওইদিকে এখনও মশলা কষাচ্ছে। তো হয়ে গেলে তখন একবারে দেখাবো। এগুলো কি কি নামও জানি না, এটা কি বললা জানি, সিনা কি, সিনা না ফিনা কি বললো, এটা নাকি কি ভাইয়ের ফেভারিট জিনিস খাসির মাংসে। আর আমার ওদিকে চিচিঙ্গা ভাজাটাও প্রায় হয়ে গেছে, এখন নাড়াবো ওইটাকে। আর এইদিকে তোমার রসুনটা থেতো করে রেখেছি, আর এই দেখো চিচিঙ্গা ভাজাটা হয়েই গেছে প্রায়। তো আমাদের রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে ম্যানেজারের খাবারটা কাকি বাড়ছে। তো মেনুগুলো দেখিয়ে দিই। এই যে এদিকে ভাত, এটা হচ্ছে মূলো শাক ভাজা, পটল ভাজা, আর এটা নিচে আবার ডালটা তুলতে গেলে তো জীবনটা যাবে। কই ডাল? ও ওই যে ডাল, আর এইটার নিচে কি হাঁড়িতে পান্তা ভাত। ও এখানে চাটনি, এখানে চিচিঙ্গা ভাজা, আর এই যে মাংস, ঝোলে ঝাল হয়নি তো, খেয়ে দেখো, কাপে করে দিচ্ছে ঝোল খেতে, দেখো দাঁড়া ঝোলটা খেয়ে নিই। সেরকম একটা হয়নি, মিডিয়াম সাইজের তো, হ্যাঁ ঠিক আছে। আর এইদিকে আমি ভাজছি তোমার, তো দেখানোই হলো না। এই দেখো কুমড়ো ফুলের বড়া, এখনও 3টে বাকি। আর হচ্ছে করব তোমার কি কি আনলাম, এই যে হ্যাঁ পাঁপড় ভাজবো। তো আজকের মেনু এগুলোই। তো আমি রান্না করে নিয়ে এখন স্নান করতে যাব, আবার পরে আসছি। খাবারের ছবিগুলোই দেবো কালকে, এদিকে তুলেছি, এবার বড়াটা তুলে নিই। সব কাজ বাজ হয়ে গেল। এ বাবার ফোন ওটা, এখন বাড়ি যাচ্ছি, গিয়ে স্নান করব আর তোজোকে খাওয়াবো। তোজোর খাবারটা পাঠিয়ে দিয়েছিলাম, খাইনি, বাজে ছেলে একটা। চলো, তো খেয়ে দিয়ে এসে একটা লম্বা ঘুম দিলাম। এখন বাজে হচ্ছে তোমার 5টা 40, এখন উঠলাম, উঠে তোজোকে মানে উঠে গেছিলো, আবার ঘুম পাড়ালাম তোজোকে। আর এইদিকে চা বসিয়েছি, এখন হচ্ছে তোমার চাটা বানিয়ে চাটা খাবো, তারপরে রাতের রান্নার দিকে যাব যে কি করা যায়। আর আজকে দীপা আর মধু ওরা চলে গেছে, কি কাজে বললো, ট্রেনিং আছে না কি আছে, যাই হোক চার জলটা ফুটে গেছে, তো আবার পরে আসছি, চাটা খেয়ে নিই, টাটা। তো ম্যানেজারের খাবার রেডি হয়ে গেছে, আজকে রোববার ছিল তো বাড়িতে, এই রোববার যেতে পারিনি, কাজ ছিল। এদিকে এই যে রুটি করে রেখেছি, আর এদিকে ঘরে কোনো সবজি ছিল না, যেহেতু কালকে শনিবার ছিল, আর বাবা তো শনিবার দিন বসে না, তাই আনা হয়নি সবজি। আর আজকে কাকিদের বাড়ি নিমন্ত্রণ ছিল, আনা হয়নি, তার জন্য বেগুন আলু দিয়ে একটু ভেজে দিচ্ছি রুটি দিয়ে, যেহেতু দুপুরে মাংস টাংস সব কিছু পাঠানো হয়েছিল, তো তাই রাতে আর বেশি রিচ পাঠালাম না।
আর আমাদের দেখি কি নিয়ে আসে রাতে তোমাদের দাদাভাই সবজি, তাহলে আবার সেইটা করব। আর এদিকে দিদুন ওই যে বসে আছে, আর আমার ছেলেটা এই ঘরে এসে ঘুমিয়ে আছে, দেখো ওই ঘরেও ঠান্ডা লাগছে নাকি। আর দাদু বসে বসে ওকে হাওয়া দিচ্ছে টুকুর টুকুর করে। আর এই যে মন্দির যাচ্ছে এখন, মন্দির। আমাদের রান্না বসিয়ে দিয়েছি, এদিকে দেখো ভাতও ফুটে গেছে, আর একটু জল দিলাম, জলটা কমে গেছে বলে। আর এদিকে প্রেসারে বসিয়েছি হচ্ছে তোমার আলু সিদ্ধ, আর বাবার জন্য এখানে বেগুন কেটেছি, আর আমি কাঁকরোল খাবো বলে তোমার কাঁকরোল কেটেছি, কেটে মেখে রেখেছি নুন হলুদ দিয়ে। আর এই ডাল আছে অল্প, এই ডালটা সিদ্ধ বসিয়ে দেবো, নাহলে ফোড়ন দেবো খানি দেখি। তো হোক ভাতটা। আর এই ঘরে আমি এখন শুয়ে শুয়ে ফোন ঘাঁটবো। এদিকে মাকে ফোন করছি, এখনও বাড়ি ঢোকেনি, সেই মন্দিরে বেরিয়েছে, এখন 9:45 বাজে। আর দিদুন এই দেখো এখানে আলু সিদ্ধ মাখছে, আবার বেগুন কেটেছে, আমি কম ভেজেছি বলে। আর ওইদিকে আমি কাঁকরোল ভাজছি। ওটা ওই পিঠটা উল্টায় দাও, ফোন ধরছে না আমার, ঢুকছে না, এই তো রিং হচ্ছে তো, দেখি আর একবার হোক। তো আজকে শুয়ে পড়েছি, আর দিদুনদের দেখাতে পারিনি, যেহেতু গল্প করছিলাম, গল্প করতে করতে দিদুনরা ওই জায়গায় চলে গেল, আর আমিও চলে আসার পর এই এখন শুয়ে পড়লাম। আর এখন মনে পড়লো ভিডিও করার কথা, আর তো যে মুখ দেখাবে না বলে ওই দেখো ওখানে গিয়ে শুয়ে পড়েছে, ওই দেখো বাজে ছেলে একটা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে সবাই লাইক শেয়ার, বাবা দেখছি দেখ ফোনটা পড়ে যাচ্ছিলো, ভালো লাগলে সবাই হ্যাঁ হ্যাঁ ভালো লাগলে সবাই লাইক শেয়ার কমেন্ট করো। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা। হ্যাঁ ভালো ছেলে, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কালকে আসছি আরো নতুন ভিডিও নিয়ে। আর হাম্পি দি দাও, সবাই লাইক করবা, বাবা সাবস্ক্রাইব করবা, সাবস্ক্রাইব আবার কি? হ্যাঁ বলো সাবস্ক্রাইব, সাবস্ক্রাইব ঠিক আছে।